আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদেরকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব একদম খুব সহজভাবে রোস্ট রান্নার রেসিপি। তাহলে আর কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। আমি এখানে রোস্টগুলোকে কেটে এটার মধ্যে লেবুর রস আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন এটাকে ভেজে নিব। তেলটাকে গরম করে এক এক করে এটার মধ্যে মুরগির রোস্টগুলো ছেড়ে দিয়ে ভেজে নিচ্ছি। অবশ্যই এটা কড়া করে ভাজা যাবে না, মিডিয়াম, বেশি কড়াও হবে না, একদম কমে হবে না। যেভাবে ভাজলে পারফেক্ট হবে সেম ওভাবে ভেজে নিয়েছি। এখন এটাগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। পরে যখন ভাজা হয়ে যাবে এরপর যে এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেরেস্তা করেছি। বেরেস্তা করে পেঁয়াজটাকে তুলে নিয়েছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ আবার বাড়িয়ে দিতে পারেন। এখানে আবার পেঁয়াজ আমি ব্লেন্ড করা দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়েছি। তারপর দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা। এগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিয়েছি বাদাম বাটাকেও ভালোভাবে ভাজতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে। যখন ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম পানি। একটু সামান্য দিয়েছি, বেশি দিইনি। পানিটা ছিল হালকা গরম পানি। পরে এ পর্যায়ে দিলাম পরিমাণ মতন লবণ। পরে দিলাম জিরার গুঁড়ো 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, দিলাম মরিচ গুঁড়ো 1 চা চামচ। আমার এখানে মুরগিটা 1 কেজির মতন আমি মুরগির রোস্ট রান্না করছি। আপনারা আপনাদের পরিমাণ মতন মশলা ভারী এবং কমিয়ে নেবেন। যদি বেশি রান্না করেন মশলা হবে বেশি, কম রান্না করলে মশলার পরিমাণ কম হবে। আর এখানে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো 1 চা চামচ। তারপর দিয়ে দিয়েছিলাম টক দইটা মাস্ট বি দিবেন। টক দই, বাদাম বাটা এগুলো দিলে রোস্টটা মানে অসাধারণ হয়, অনেক মজা হয়। যখন মশলাটা একদম কষানো হয়ে গিয়েছে এরপর আমি ভেজে রাখা রোস্টগুলো দিয়ে দিয়েছি। রোস্টগুলোকে উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে দেওয়ার পরে এখানে আমি এ পর্যায়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। আর আমি কিন্তু পেঁয়াজ বাটাও এখানে দিয়ে দিছিলাম। এ পর্যায়ে যখন রোস্টটা একটু কষানো হয়ে গেছে মশলার মধ্যে, তখন আমি এখানে অ্যাড করলাম
পরিমাণ পানিটা বেশিও দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না, মাখা মাখা ভাবে দিতে হবে, কম বেশিও না। আমার এই রান্না হচ্ছে যারা একদম নিউ তাদের জন্য, যারা প্রবাসী, যারা সিঙ্গেল, যারা নতুন বিবাহ করেছেন তাদের জন্য আমার এই রান্নার রেসিপিটা। পরে তো আমাদের পানি ফুটে এসেছে, এখন এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি তরল লিকুইড দুধ। এই দুধগুলো বেশি স্বাদ করে কিন্তু রোস্টের। আরও অনেক কিছু অ্যাড করা যায়, কিন্তু আমি অতিরিক্ত মশলা পছন্দ করি না। এটা একদম ঘরোয়াভাবে রান্না করলাম, খুবই মজা হচ্ছে। আপনারাও আমার মতন রান্না করে খেতে পারেন। ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।